আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল শওকত আকবরে। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 12 দুই চলক বিশিষ্ট সরল সহগ সমীকরণের অনুশীলনী 12-2 থেকে কয়েকটি সমস্যার সমাধান করব। শিক্ষার্থীরা, আমরা আগের পর্বে সমীকরণের সমাধান যোগ্যতা নিয়ে আলোচনা করেছি 12-1 অনুশীলনী। তোমরা যারা এই পর্বটা দেখো নাই দেখে নিতে পারো, এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা ছিল। তো আমরা সমীকরণের তো সমাধান করব। সমীকরণের সমাধান করার জন্য আমাদের বইয়ে 4টা পদ্ধতির উল্লেখ রয়েছে। একটা পদ্ধতির নাম প্রতিস্থাপন পদ্ধতি, একটা পদ্ধতির নাম অপনয়ন পদ্ধতি, একটা পদ্ধতির নাম আর গুণন পদ্ধতি, একটা পদ্ধতির নাম লৈখিক পদ্ধতি অথবা রৈখিক পদ্ধতি। আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা 2টা সরল সহজ সমীকরণের সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে। আমরা ক্লাস 8-এ 6ষ্ঠ অধ্যায়ে 6-1 যে অনুশীলনীতে আছে সেখানেও আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা করেছি। এখানেও ঠিক সেই কাজটা করব, তো আরেকবার জ্বালাই করে নিব ক্লাস 10-এর জন্য। তো প্রতিস্থাপন পদ্ধতিতে কোনো সমীকরণ জোটের অর্থাৎ সরল সহগ সমীকরণগুলোর সমাধান করতে হলে তোমাকে আগে সমীকরণ দুটোটাকে নাম্বার দিতে হবে। একটাকে 1 নম্বর দিব আমরা, একটাকে 2 নম্বর দিব। এই প্রবলেমগুলো সলভ করার একটা টেকনিক হলো, একটা না, টেকনিকটাই হলো একটা টেকনিকে আছে, সেটা তুমি কে হয় ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবে, না হলে ওয়াই কে তুমি এক্স এর মাধ্যমে প্রকাশ করবে। এই দুইটার যে কোনো একটা, অর্থাৎ সমীকরণ 1 অথবা 2 হতে এক্স কে হয় ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে ফেলবে অথবা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করে ফেলবে। এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা কি, অর্থাৎ ওয়াই এক্স ইকুয়াল টু, এক্সটা শুধু বামে থাকা, বাকি সকল কিছু ডানে চলে যাবে। ওয়াই ধ্রুবক যারা থাকবে সব ডানে চলে যাবে। তো তুমি যখন যে সমীকরণ থেকে তুমি এক্স কে আলাদা করবা, আর একটা সমীকরণে সেই এক্স কে ওয়াই দিয়ে যে প্রকাশ করলে যা তা বসাই দিবা, তখন পুরা সমীকরণটা ওয়াই বিশিষ্ট হয়ে যাবে। তখন ওখান থেকে ওয়াই এর মান পেবে, সেই ওয়াই এর মানটা তুমি আবার 1 নম্বরে বসিয়ে দিবে, সেখান থেকে এক্স এর মান পেয়ে যাবে। এটাই হলো মূল টেকনিক। অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা যদি সমীকরণগুলোর সমাধান করতে চাই, যে কোনো একটা সমীকরণ থেকে এক্স কে ওয়াই এর মাধ্যমে অথবা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো যে সমীকরণের মাধ্যমে আমরা এক্স কে ওয়াই এর মাধ্যমে অথবা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করব, সেই মানটা অপর একটা সমীকরণে বসাই দিব। সেই সমীকরণ থেকে আমরা একটা চলকের মান পাবো, সেই চলকের মানটা আবার প্রথম সমীকরণে বসাবো, আমরা অপর চলকের মান পাবো। তাহলে আমাদের কাজ হবে যে কোনো একটা সমীকরণ থেকে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা অথবা ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা। তো আমি সমীকরণ 1 হতে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতেছি। কিভাবে করতেছি একটু করে খেয়াল করো। অর্থাৎ এক্স বিশিষ্ট পদটা বামে থাকবে, বাকিটা ডানে চলে যাবে। এটা ডানে যখন চলে যাবে প্লাসটা কি হবে, মাইনাস। এখন আমরা ভগ্নাংশে বিয়োগ করি। 1 এবং 3 এর লসাগু 3, 3 কে 1 দিয়ে ভাগ দিলে 3, 3 কে 1 দিয়ে গুণ দিলে 3, 3 কে 3 দিয়ে ভাগ দিলে 1, 1 কে ওয়াই দিয়ে গুণ দিলে ওয়াই। তো আমরা তো এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব, তার মানে এক্স এর নিচেও কোনো সংখ্যা থাকতে পারবে না, থাকলে সেটাকে ডানে নিয়ে যাব। চলো ডানে নিয়ে যাই। আমরা 2 কে যখন ডানে নিয়ে যাব, এটা আছে নিচে, ওইখানে উপরে উঠে যাবে, অর্থাৎ এটা লবের সাথে হবে। তো লবের সাথে যখন হবে আমরা গুণ করে দিব, 3 3 দুগুণা 6 মাইনাস টোয়াইস ওয়াই, এইটাকে আমরা 3 ধরি। এখন এই যে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম, এই রেজাল্টটা আমরা 2 এ বসাই দিব। তো এখন আমরা কি করি, যে এক্স ইকুয়াল টু 6 মাইনাস টোয়াইস ওয়াই বাই 3, এটা সমীকরণ 2 এ বসাবো আমরা। সমীকরণ অর্থাৎ আরেকটা সমীকরণে 1 থেকে পেয়েছি, তো এটা 1 এ বসানো যাবে না, এটা বসাতে হবে 2 এ। তো আমি এক্স বাই 3 একটু সমীকরণটা লিখি, তাহলে তোমরা মান বসানোর সময় অনেকে ক্লিয়ারলি বুঝবে। তাহলে আমরা কি হয়, 3 এই যে এক্স আছে, এক্স এর জায়গায় কি আছে, 6 মাইনাস টোয়াইস ওয়াই বাই 3 প্লাস ওয়াই বাই 2। আমি একটু দেখে নিই ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে, অর্থাৎ এটা দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় সেটা দেখছিলাম। তো চলো আমরা বাকি কাজটা করি। এটা হচ্ছে উপরের অংশ, এটা নিচের অংশ। এই 3 নিচে কিন্তু 1 আছে। তো
শিক্ষার্থীরা কি হবে, বা 6 মাইনাস টোয়াইস ওয়াই বাই 3, এটাকে গুণ করে উল্টিয়ে ফেলি, উপরে কি হবে, সরি উপরে 1 হবে, নিচে 3 হবে। এরপর শিক্ষার্থীরা কি হয়, ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। এরপরে শিক্ষার্থীরা আমরা আরেকটু কাজ করি, 3 সাথে 3 গুণ করলে 9। এরপরে তুমি দেখো 6 মাইনাস টোয়াইস ওয়াই, ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। আমরা ভগ্নাংশের যোগ করি, 9 এবং 2 এর লসাগু 18, 18কে 9 দিয়ে কাটলে 2, 2 দিয়ে এটাকে গুণ করি 12 4y। 18কে 2 দিয়ে ভাগ দিলে 9, 9কে y দিয়ে গুণ দিলে 9y ইকুয়ালস টু 1। তো 12, 9y থেকে 4y গেলে 5y, পরোটার আগে প্লাস আছে যে প্লাস, সাথে 18-র সাথে 1কে গুণ করে দিই। এখন আমরা y এর মান বের করব। সুতরাং yটা বামে থাকবে, বাকিটা ডানে চলে যাবে, 12 ডানে চলে যাক। তো 5y ইকুয়াল টু 18 থেকে 12 গেলে 6y ইকুয়াল টু 6/5। এখন আমাদের x এর মান দরকার, y এর মানটা আমরা 3-এ বসাই দিব। তো y এর মান সমীকরণ 3-এ বসালে পাই, সমীকরণ 3-এ বসালে পাই। 3-এ বসালে কি হয় শিক্ষার্থীরা, x ইকুয়াল টু 6 3 2। খুব ভালো করে দেখো, 2-র পরে কিন্তু এখানে y, সেই y এর জায়গায় বসবে কত, 6/5, 6/5। এরপর শিক্ষার্থীরা 3 6 6 দুগুণা 12 5। এরপরে x ইকুয়ালস টু 3, 1 এবং 5-এর লসাগু 5, 5কে 1 দিয়ে ভাগ দিলে 5, 5 6 30 বিয়োগ 12, বা x ইকুয়াল টু 5 8 2 18 3। তো উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা গুণ হয়ে উল্টে যাবে, এটা 18/5, এটা গুণ হয়ে উল্টে যাবে, মানে 1 উপরে বসবে, 3 নিচে নামবে 6। সুতরাং x ইকুয়াল টু 6/5। সুতরাং নির্ণয় সমাধান শিক্ষার্থীরা আমরা ক্রমজোর ইউজ করে ব্যবহার করব, x, y। x এর মানটা আগে লিখব, x এর মান হচ্ছে 6/5, y এর মান 6/5। এটাই হচ্ছে সমীকরণটার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 3 নম্বর সমস্যাটার সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতি। তো আমরা 3 নম্বর সমীকরণ দুটোটা লিখি, x/a প্লাস y/b ইকুয়ালস টু 2, x প্লাস by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরি। আগেরটাতে যা বলছিলাম, আমরা হয় x কে y দিয়ে প্রকাশ করব, অথবা y কে x দিয়ে প্রকাশ করব। আমরা যেটা ইচ্ছা সেটা দিকে করতে পারি, তবে যেখানে করতে সহজ সেটাই করব, জটিল একটা নিয়ে শুধু শুধু জটিল করব না। আমরা 1 নম্বর থেকে নিই এবং 1 নম্বর থেকে যথারীতি x কে আলাদা করি। তো আমরা লিখতেছি, দেখো সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 হতে পাই, 1 হতে তুমি কি পাও, x/a সমান 2 মাইনাস y/b। তো এখন আমরা এইটার ভগ্নাংশের কি করে নিই, বিয়োগ করে দিই, বা x/a 1 এবং b এর লসাগু b, টোয়াইস b মাইনাস y। তো শিক্ষার্থীরা 1-এ বামে রাখা যাবে না, এটাকে ডানে পাঠিয়ে দিতে হবে। তো 1-এ ডানে পাঠিয়ে দিলে উপর উঠবে, টোয়াইস b মাইনাস y/b। তাহলে x ইকুয়াল টু কি হলো, এর সাথে 2 গুণ করো, এর সাথে y গুণ করো, মাইনাস b। এটা হলো 3 নম্বর ইকুয়েশন। এখন এই x ইকুয়াল টু টোয়াইস ab মাইনাস ay/b পেলাম, এটা আমরা সমীকরণ 2-এ বসিয়ে দিব। অর্থাৎ x ইকুয়াল টু x কে যে y এবং সংখ্যা দিয়ে প্রকাশ করেছি সেই ব্যাপারটা আমরা 2-এ বসাবো। তো আমরা কি লিখতেছি, দেখো x ইকুয়াল টু টোয়াইস ab মাইনাস ay/b, সেইটা বসাবো আমরা সমীকরণ 2-এ। সমীকরণ 2-এ বসালে পাই, 2-এ বসালে কি হয় খেয়াল করো, আমরা আগের সমীকরণটা একটু করে লিখে ফেলি, x প্লাস by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, বা এই যে x, সেই x এর জায়গায় এটা বসবে, কি বসবে, টোয়াইস ab মাইনাস ay/b প্লাস by ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার, বা কি হয় খেয়াল করো, এই a দিয়ে এটাকে গুণ হবে, a দিয়ে এটাকে গুণ হবে। তো a দিয়ে যদি এটাকে গুণ করো, টোয়াইস a স্কয়ার b মাইনাস, আবার a দিয়ে একে গুণ করো, a স্কয়ার y, নিচে কি হবে b প্লাস by ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার।
শিক্ষার্থীরা বি ওয়াই এর নিচে কিন্তু 1 আছে, তো 1 এবং বি এর লসাগু বের করো। বি কে বি দিয়ে ভাগ দিলে 1 টুয়াইস এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার ওয়াই, বি কে 1 দিয়ে ভাগ দিলে বি কে বি দিয়ে গুণ দাও, বি স্কয়ার ওয়াই ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এটার নিচে কি আছে? 1 আছে। আমরা আর গুণন করি, 1 এর সাথে এটা গুণ করি, টুয়াইস এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার ওয়াই প্লাস বি স্কয়ার ওয়াই, বির সাথে এটা গুণ করলে বি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো শিক্ষার্থীরা আমরা ওয়াই এর মান বের করব। তো ওয়াই বিশিষ্ট পদগুলো বামে থাকবে, এটা ডানে চলে যাবে, তো ডানে পাঠিয়ে দিই। তার সাথে আমরা একটু কাজও করি, বি স্কয়ার ওয়াইটা আগে লিখি, এ স্কয়ার ওয়াইটা পরে লিখি, এটা প্লাস এটা মাইনাস ছিল বলে গুণ করে দিই। স্কয়ারের সাথে বি গুণ করি এ স্কয়ার বি, বি স্কয়ারের সাথে বি গুণ করি বি কিউব, এটা ডানে পাঠানোর কথা, এটা ডানে পাঠিয়ে দিই 2 স্কয়ার বি। এরপরে শিক্ষার্থীরা আমরা ওয়াই কমন নিই, তখন এখানে থাকবে বি স্কয়ার, এখানে থাকবে এ স্কয়ার, বি কিউবটা আগে লিখি, টুয়াইস এ স্কয়ার বি থেকে স্কয়ার বি গেলে আরেকটা স্কয়ার বি থাকবে, বা ওয়াই ইন্টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু বি কমন নিই আমরা, তখন এখানে বি স্কয়ার হবে, এখানে স্কয়ার হবে, বা ওয়াই ইকুয়াল টু বি ইন্টু বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, কাটাকাটি করলে আমরা বি পেলাম। তো আমাদেরকে এক্স এর মান পেতে হবে, ওয়াই এর মান আমরা কোথায় বসাবো? সমীকরণ 3। তো বসিয়ে দিই, ওয়াই এর মান সমীকরণ 3-এ বসালে পাই। তো শিক্ষার্থীরা 3-এ বসালে কি হয় একটু করে খেয়াল করো, এক্স ইকুয়ালস টু টুয়াইস এ বি মাইনাস এ ওয়াই বাই ভি। তো শিক্ষার্থীরা খেয়াল করো, টুয়াইস এ বি, তো তুমি কি দেখতেছো? ওয়াই এর জায়গায় আমরা বি বসাতে পারি, এই যে ওয়াই এর জায়গায় বি। এখন কি হয় তুমি দেখো তো, টুয়াইস এ বি থেকে এ বি গেলে এ বি 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 কাটো এ, তাহলে কি হলো? তুমি খেয়াল করো, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এক্স এর মানটা আমি আগে লিখবো, এক্স এর মান হচ্ছে এ, ওয়াই এর মান হচ্ছে বি, এটাই হচ্ছে এই সমীকরণের সমাধান। অপনয়ন পদ্ধতিটার মেইন মানে করার উপায় হচ্ছে কি, সমীকরণ যে দুটোটা দেওয়া থাকবে সেই সমীকরণ দুটোটাকে একই এমন দুইটা সংখ্যা দিয়ে আমাদেরকে তো প্রথমে এটাকে নাম্বারিং করতে হবে। মনে করো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, আমরা 5 নম্বরটাই বেছে নিলাম। এই সমীকরণ অর্থাৎ দুইটা সমীকরণের একটাকে অথবা দুইটাকে একটা সংখ্যা অথবা এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন এর ফলে এক্স এর সহগ অথবা ওয়াই এর সহগগুলো একই রকম হয়ে যায়। আমি কি বলছি, মনে করো তুমি a1x প্লাস b1y ইকুয়াল টু c1 একটা সমীকরণ আছে, a2x b2y প্লাস c2 আরেকটা সমীকরণ আছে। এই দুইটা সমীকরণকে এমন দুইটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা দিয়ে গুণ করার ফলে সমীকরণ দুটার x এর সহগগুলা অথবা y এর সহগগুলা একই রকম হয়ে যায়। যেমন তুমি যদি 1 নম্বরকে a2 দ্বারা গুণ করো, 2 নম্বরকে যদি a1 দ্বারা গুণ করো, তাহলে কি হয় দেখো, a1 a2x b1 a2y সমান c1 a2। এটাকে a1 দিয়ে গুণ দাও, a1 a2x a1 b2y a1 c2। এরপরে যদি তুমি বিয়োগ করে দাও দেখবে যে x বিশিষ্ট পদগুলো চলে যাবে, y বিশিষ্ট পদ থাকবে এবং সেখান থেকে y এর মান তুমি বের করে ফেলতে পারবে। এটাই হলো অপনয়ন পদ্ধতিতে কোনো সমস্যার সমাধান করার উপায়। সবসময় যে দুটো সমীকরণকে দুইটা কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে এমন না, অনেক সময় শুধু একটা সমীকরণকে গুণ দিলে হয়ে যায়। তবে যখন দুটাকে দিতে হবে তখন দুটাকে দিতে হবে, আর যখন একটাকে দিতে হবে তখন একটাকে দিতে হবে। তাহলে মেইন কথা কি দাঁড়ালো, সমীকরণ দুটাকে এমন দুইটি সংখ্যা দ্বারা আমরা গুণ দিব যার ফলে x বিশিষ্ট পদগুলো অথবা y বিশিষ্ট পদগুলোর সহগ একই রকম হয়ে যায়। তো আমরা সেই কাজটাই করব। যেমন 1 নম্বর সমীকরণ, এখানে আছে 7x, এখানে আছে 5x। তো তোমাকে আগে ঠিক করতে হবে যে আমি কাকে একরকম করব, x এর সহগগুলোকে একরকম করব না y এর সহগগুলোকে একরকম করব, কোনটাকে করবে এটা একান্তই তোমার ব্যাপার। তুমি x কে করলেও হবে, y কে করলেও হবে। না, আমরা মনে করে নিলাম যে আমরা x এর সহগগুলোকে একই রকম করব। তাহলে তুমি দেখো এইটাকে যদি তুমি
5 দিয়ে গুণ দাও 1 নম্বর সমীকরণকে, আবার 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণের x এর সহগ 7 দিয়ে গুণ দাও, এটাও 35 হবে, এটাও 35 হবে, তখন দেখবে যে একই রকম হয়ে যাবে। তো আমরা তাই করব। কি করব দেখো, সমীকরণ 1 ও সমীকরণ 2 কে যথাক্রমে কত কত দ্বারা বলছিলাম, এটাকে করব 5 দ্বারা এবং এটাকে করব 7 দ্বারা গুণ করে পাই, 7 দ্বারা গুণ করে পাই করি। এটাকে 5 দ্বারা গুণ করা মানে সমীকরণের প্রত্যেকটি পদকে 5 দ্বারা গুণ করা। তো 5 দ্বারা গুণ করো 5 7 35x, 5 দ্বারা গুণ করো 5 8 40, 5 9 45। এটাকে 7 দ্বারা গুণ করো 5 7 35, 4 7 28, 3 7 21। এরপর যে কাজ, অর্থাৎ একই রকম যে সহগগুলো হলো x এর সহগ অথবা y এর সহগ তো একই রকম হয়ে যাবে, সেই দুটোটা যদি যোগ করলে চলে যায় যোগ করবে, যদি বিয়োগ করলে চলে যায় বিয়োগ করবে। যেমন আমরা এখন চাচ্ছি x এর সহগগুলো চলে যাক, দুটোটার আগে প্লাস চিহ্ন, তাহলে বিয়োগ করে দিলে চলে যাবে, সেই জন্য আমাকে এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। চলো আমরা বিয়োগ করে দিই, আমরা বিয়োগ করি। বিয়োগ করলে দেখবে যে এটা চলে গিয়েছে, মাইনাসটা কিন্তু প্লাস হয়েছে, তখন মাইনাস আসবে। 10 থেকে 8 গেলে 2, 3 12y সমান, এটাও মাইনাস আসবে, এটা প্লাস হয়ে যাবে, বাট এটা বড়টার আগে মাইনাস। 5 থেকে 1 গেলে 4 2। তো আমরা তো y এর মান বের করব, সুতরাং -24 নিচে হবে -12, y = 2। এখন y এর মানটা আমরা একে বসিয়ে দিই, 2 এ বসালেও হবে। y এর মান সমীকরণ 1 এ বসালে পাই, সমীকরণ 1 এ বসালে কি পাই খেয়াল করো শিক্ষার্থীরা। আমরা আগে লিখি 7x - 8y = -9, বা 7x y এর জায়গায় 2, কিন্তু এই যে y এর জায়গায় 2 -9, বা 7x 8 × 16 = -9, বা 7x = -9 + 16। তো আমরা জানি 16 থেকে 9 গেলে কত, 7, পরটার আগে প্লাস আছে প্লাস। তো আমরা তো x এর মান বের করব, তাহলে 7/7, x = কত, 1। তাহলে সমাধান কত হলো, নির্ণয় সমাধান x, y, x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 2, এটাই হচ্ছে আনসার। শিক্ষার্থীরা এখন আমরা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে আমরা লিখি 6 নম্বর সমস্যাটা, সেটা হলো x + by = c, a² x + b² y = c²। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো আমাদের মেন উদ্দেশ্য হলো কি, x এর সহগগুলো একই রকম করে ফেলা অথবা y এর সহগগুলো একই রকম করে ফেলা। এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা হচ্ছে a²x, অর্থাৎ 2 নম্বর সমীকরণে x এর সহগ a², 1 নম্বর সমীকরণে x এর সহগ a। তো x, এটাকে a² করতে জাস্ট a দিয়ে গুণ দিলে a²x হয়ে যায় না, তখন 2 নম্বরটার x এর সহগের সমান হয়ে যায় না। এখানে আমরা তাই করব, অর্থাৎ এইটাকে শুধু a দ্বারা গুণ করব, এইটাকে 1 দ্বারা গুণ করব একই রকম থাকার জন্য। তাহলে আমরা কি লিখব দেখো, সমীকরণ 1 ও সমীকরণ 2 কে যথাক্রমে, সমীকরণ 1 ও সমীকরণ 2 কে যথাক্রমে a ও 1 দ্বারা গুণ করে পাই, a ও 1 দ্বারা গুণ করে পাই। তো এটাকে আমরা a দ্বারা গুণ করি a²x, এটাকে a দ্বারা গুণ করি aby, এটাকে a দ্বারা গুণ করো ca। এটা 1 থেকে যাবে, এটা 1 থেকে যাবে। তো এখন এই দুটোটা x এর হলো না, অর্থাৎ দুটোটা একই রকম হয়ে গেল না। তো যেহেতু একই রকম, আমরা জাস্ট কি করে দিব, বিয়োগ করে দিব, বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে এটা চলে যাবে। অর্থাৎ যেটা করলে চলে যাবে একই রকম মানে পদগুলা, সেটাই করব। যোগ করলে যোগ, বিয়োগ করলে বিয়োগ। এবার এটা থেকে এটা বিয়োগ দিই, aby থেকে b² y বিয়োগ দিই, ca থেকে c² বিয়োগ দিই। তো আমরা y কমন নিব, ab - b² = ca - c², বা y = ca - c²/ab - b²। অর্থাৎ আমরা y এর মান পেয়ে গিয়েছি। এখন আমাকে x এর মান পেতে হবে। তো y এর মান আমি 1 এ বসিয়ে দিই, y এর মান সমীকরণ 1 এ বসালে পাই, সমীকরণ 1 এ বসালে পাই।
তো শিক্ষার্থীরা একে বসালে কি হয়, সুপ্রিয় শিক্ষার্থী একে বসালে কি হয় তুমি দেখো তো, এ এক্স তো ঠিক আছে, এই যে বি, এই যে এখানে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় এটা হবে কি হবে, সি এ মাইনাস সি এ স্কোয়ার বাই এ বি মাইনাস বি স্কোয়ার সমান সি। তুমি আরেকটু ভালো করে দেখো, এই দুটোটা থেকে কিন্তু বি কমন যায়, বি কমন নিচ্ছে, বি যাতে কাটাকাটি যায়, কমন নিয়ে ফেলি, এ মাইনাস বি সি এ মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু সি, কাটাকাটি গেল। এবার ওইটাকে তুমি ডানে পাঠিয়ে দাও, সি মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার বাই এ মাইনাস বি। তো এটার নিচে কি আছে, 1। তো 1 এবং এ মাইনাস বি এর লসাগু বের করি, এ মাইনাস বি, এটাকে এটা দিয়ে ভাগ দিলে এ মাইনাস বি, সি দিয়ে গুণ দাও, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 সি এ মাইনাস সি স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু এ মাইনাস বি সি এ, বির সাথে সি গুণ করো বি সি মাইনাস সি এ, মাইনাসটা কি হয়ে যায় প্লাস। আমরা তো এক্স এর মান বের করবো, এ দরকার নাই, তো এটা ডানে পাঠিয়ে দিই, যখন ডানে পাঠাবো এর এইটার সাথে গুণ হবে, তো সি এ চলে গেল, সি স্কোয়ার মাইনাস বিসি, তাহলে সি স্কোয়ার মাইনাস বিসি, আর এদিকে এ স্কোয়ার মাইনাস এ বি। তাহলে নির্ণয় সমাধান কি হলো, সুতরাং নির্ণয় সমাধান হলো শিক্ষার্থী এক্স কমা ওয়াই সমান, সুপ্রিয় স্টুডেন্ট দেখো, সি স্কোয়ার মাইনাস বিসি বাই এ স্কোয়ার মাইনাস এ বি এবং সি এ মাইনাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস বি স্কোয়ার, এটাই হলো আনসার। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই জন্যই যে তুমি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো। তো আমাদের চ্যানেলের আগামী ভিডিওগুলিও তুমি দেখবে, এটা প্রত্যাশা করছি। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।